বন্ধুরা, আজকে লাউ আর উচ্ছে দিয়ে মুগ ডাল রান্না করে নিয়েছি। ছোট্ট একটা ভিডিও, পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। প্রথমে মুগ ডালগুলি ভেজে নিয়েছি, মুগ ডালটা ধুয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, ডালগুলি দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে লবণটাও দিয়ে দিলাম। লবণটা দিয়ে ডালের ফেনাগুলি কেটে দিয়েছি। ডালটাও এরকম সিদ্ধ করে নিয়েছি। লাউ আর উচ্ছে কেটে ধুয়ে নিয়েছি। লাউয়ের খোসাটা শুদ্ধি, লাউটা কেটে নিয়েছি। অল্প লবণ মেখে রাখছি। উচ্ছেটা তেঁতুটা কম হয়ে যাবে, আর লাউ থেকে অনেকগুলি জল বেরিয়ে গেছে। এখন ডালের মধ্যে উচ্ছে আর লাউ দিয়ে সিদ্ধ করে নেব। ডালের মধ্যে আরো কিছুটা লবণ দিয়ে দেব উচ্ছে লাউটা সিদ্ধ হওয়ার জন্য। ডালের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। ডালের মধ্যে হলুদটা দিয়ে দিলাম। উচ্ছে লাউ সিদ্ধ হতে হতে আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নগুলি দিয়ে দেব। আর ডালের মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটাও দিয়ে দিলাম। ফোড়নগুলি ভাজা হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কা চিড়ে তেলটার মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা অফ করে দিয়েছি, নাহলে কাঁচা লঙ্কা পুড়ে যাবে। এভাবে তেলের মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলে ফ্লেভারটা ভালো আসে। ফোড়নগুলি ডালের মধ্যে দিয়ে দিলাম, আর একটু ফুটিয়ে নেব। তোমরা চাইলে ফোড়নটা কড়াইয়ের মধ্যেও ডালটা ঢেলে দিয়ে দিতে পারো। ডালের মধ্যে আর একটু লবণ প্রয়োজন হলো, লবণটা দিয়ে দিলাম। উচ্ছে আর লাউ অনেকটা সিদ্ধ হয়ে গেছে, 1 চামচ ঘি দিয়ে দিলাম। গ্যাসটা অফ করে দেব। রান্নাটা একদম হয়ে গেছে। এরকম উচ্ছে আর লাউ দিয়ে মুগ ডাল রান্না করে খেয়ে দেখবে, অসাধারণ খেতে হয়। এখন একটু পাতলা দেখাচ্ছে, ঠান্ডা হয়ে গেলে একদম ঘন হয়ে যাবে। ডালটা একদম কমপ্লিট। দেখো ঠান্ডা হওয়ার পরে ডালটা কতটা ঘন হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।